তারা নির্বাচনের স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অঙ্গীকার করেছেন। তাহলে তারা যে অঙ্গীকার করেছেন সেটা তারা এখন মনের থেকে করেন নাই, আন্তরিকভাবে করেন নাই, ইচ্ছাকৃতভাবে করেন নাই, এটাই বলে দিলেন। তাহলে তারা জনগণের সাথে যে অঙ্গীকারগুলো করলেন, কোন অঙ্গীকার কোন স্বার্থে করেছেন সেটা তো আমরা জানি না। কাদের স্বার্থে কোন অঙ্গীকার করেছেন, তাহলে আমরা কিভাবে তাদের উপর আস্থা রাখবো? তারা নির্বাচনে, আমরা তাহলে বুঝতে পারি নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন রকম ধোঁকাবাজি করেছেন। তারা নির্বাচনে বিজয় অর্জন করার জন্য আর কোন কোন অঙ্গীকার করেছেন এটাও তো আমাদের সন্দেহ হয়। তারা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য কোন রাষ্ট্রের সাথে গোপনে কি অঙ্গীকার করেছেন এটাও তো আমাদের এখন সন্দেহের বিষয়। এটা জাতিকে হতাশ করেছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল জাতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে জাতীয় কথা বলতে পারে না, কারণ জুলাই সনদ এটা জাতীয় সনদ, এটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটেছে। এখানে জাতীয় ঐক্যবদ্ধভাবে সনদ করেছে। এখন আপনারা বললেন এই সনদ আপনারা স্বাক্ষর করেছেন নির্বাচনে যাওয়ার জন্য। এটা তো এক ধরনের প্রতারণা। আজকে এই শ্রমিক দিবসে দাঁড়িয়ে আমরা বলছি দেশের অর্থনীতি বিপর্যস্ত। অর্থনীতি পুনর্গঠনের জন্য যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার, তখন সরকার তারা কি করে? সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করে, তারপরে আবার কৃষক কার্ড বিতরণ করে, এই সমস্ত কিছু করে। অথচ আজকে আমাদের দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, মানুষ দিশেহারা, তেল সংকট, বিদ্যুৎ সংকট, এই সমস্ত সংকটের দিকে তাদের নজর নেই সস্তা জনপ্রিয়তার জন্য। হ্যাঁ, আপনাদের এগুলো ভালো কাজ, আপনাদের নির্বাচন অঙ্গীকার আপনারা করবেন, কখন করবেন? আগে অর্থনীতি পুনর্গঠন করেন, মৌলিক সমস্যার সমাধান করেন, তারপরে এগুলো বাস্তবায়ন করেন। এখন শ্রমিকদেরও জিজ্ঞেস করা দরকার শ্রমিকরা কি অন্যায় করলো, তাদের কার্ড কোথায়?